প্রয়াত হয়েছেন আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে। বয়স হয়েছিল ৬৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা আরামবাগ মহকুমার শিক্ষা মহল। কর্মজীবন শুরু হয়েছিল তার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত চাপাডাঙ্গা মহাবিদ্যালয়ে। এরপর ২০০৩ সালের মার্চ মাসে নেতাজি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে নিযুক্ত হন তিনি। এরপরই ২১ বছর অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। রবিবার তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালারপাড় সংলগ্ন তার বসতবাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে পৌঁছয় অসংখ্য ছাত্রছাত্রী এবং বিশিষ্টজনেরা। এদিন তাকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, নেতাজি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই, প্রাক্তন চেয়ারম্যান গোপাল কচ, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, আরামবাগ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ চক্রবর্তী, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, সিপিআইএম এর নেতা সুশান্ত মণ্ডল সহ বহু বিশিষ্টজনেরা। তার এই মৃত্যুতে শোকের ছায়া তার পরিবার জুড়েও। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি এই কলেজে ২০০১ সাল থেকে আছি। স্যার ২০০৩ সালের ১ মার্চ থেকে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন। সেই থেকে ওনার সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে গভীর সম্পর্ক এবং ওনার নেতৃত্বেই আমরা কাজ করেছি। উনি নেতৃত্ব দিয়ে কলেজকে আগিয়ে নিয়ে গেছেন, সেটা আপনারা সকলেই জানেন। কলেজের ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন, এই জায়গাটা উনি করেছিলেন এবং দীর্ঘসূত্রে ওনার সাথে কাজ করেছি। উনি ২০২৩ সালের 31 অক্টোবর উনি রিটায়ার করেন। তারপরে নভেম্বর মাস থেকে আমি এখন কলেজের দায়িত্বে আছি। তো ওনার সঙ্গে এই যে তারপরেও আমার সম্পর্ক ছিল, প্রতিদিনই হোয়াটসঅ্যাপে কথাবার্তা হতো, ফোনে না হলেও হোয়াটসঅ্যাপে প্রায় প্রতিদিনই কথাবার্তা হতো। প্রতিদিনই উনি স্যারও পাঠাতেন, আমিও পাঠাতাম। এরকম একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে এবং উনি আমি যখনই কোনো বিষয়ে পরামর্শ চাইতাম উনি পরামর্শ দিয়েছেন। এইগুলো দিয়ে উনি আমি ওনার কাছে সত্যি কৃতজ্ঞ। অনেক কাজ ওনার কাছ থেকে শিখেছি। সত্যিকার ওনার ছত্রছায়া থেকে কী করে কলেজ চালাতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। ওনাই হঠাৎ করে চলে যাওয়াটা আমরা কেউ মনে করছি। আমরা কালকেও জানি সুস্থ সবল মানুষ, পরশু দিন আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। হঠাৎ করে একবারে এইভাবে চলে যাওয়াটা আমরা সত্যিকারেই কোনো কল্পনাও করতে পারছি না যে একটা সুস্থ সবল মানুষ। আমি এখন জানলাম নাকি ওনার ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সেই ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাকে উনি প্রয়াত হয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। পরিবারের প্রতি সংজ্ঞাপনের আমার কোনো আশা নেই। এই বলছি ২০০৩ থেকে ২০২৩ সালে প্রায় ২১ বছর, প্রায় ২১ বছর উনি ছিলেন। ২১ বছর কলেজকে নিয়ে গেছেন আগিয়ে। বিভিন্ন সাবজেক্ট উনি খুলেছেন ওনার সময়। অনেকগুলি সাবজেক্ট খুলেছেন, তার মধ্যে আমাদের বাংলাতে মাস্টার ডিগ্রিও হয়েছে। মিউনিসিপ্যালিটিতে আজকে একটা মিটিং ছিল, আমরা ওখানে এইমাত্র জানতে পারলাম। তো আমরা সেই জন্য চেয়ারম্যান এবং আমি এসেছি। কেননা অসীম দিয়ে একজন শিক্ষাবিদ ছিলেন। ওনার ভদ্রতা, ওনার মতন মানুষ সুশিক্ষিত তো অনেকে কম, কিন্তু সৌজন্যবোধ ওনার ছিল প্রবল। তবে ওনার মতন একটা মানুষ চলে যাওয়া মানে শিক্ষা জগতে বিরাট ক্ষতি হলো এবং ব্যক্তিগতভাবেও তার ব্যবহার অত্যন্ত ভালো মানুষ হয়েছে। তার এই অকাল প্রয়াণে আমরা আমাকে এই তো বোধহয় বছর দিয়ে এখন মৃত্যুর বয়স একদম। কলেজে মানে কালীপুর নেতাজি মহাবিদ্যালয় আমার প্রাক্তন কলেজ, আমি ওখানে প্রাক্তনী। উনি যেভাবে কলেজের উন্নতি করেছেন সেটা চোখে পড়ার মতো। তার এই অকাল প্রয়াণে কী বলবো, তার স্ত্রী আমার মানে পরিচিত মানুষ, একা সন্তানাদি নেই তার, সুতরাং ভীষণ একা হয়ে গেল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।